বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হয়ে গেছে। আমরা 1-0 ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছি। অস্ট্রেলিয়া এই নিয়ে 7বার বর্ডার গাভাস্কার ট্রফি বা বিজিডি ট্রফি জিতেছে। এর পাশাপাশি ইংল্যান্ডের এগেনস্টে 22 তারিখ থেকে আমাদের প্রথম টি20 সিরিজ শুরু হতে চলেছে। তো প্রথম টি20 সিরিজে আমাদের টিমে বা আমাদের স্কোয়াডে কে কে রয়েছে সেটা আমরা সবার আগে দেখে নিই। তো আমাদের টিমে রয়েছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা বা রমনদীপ সিং, अक्षर पटेल, वरुण चक्रवर्ती, अर्शदीप एवं प्रसिद्ध कृष्णा। तो जितेश शर्मा बा रमनदीप सिंह दुजনের মধ্যে একজন থাকবে উইকেট কিপার হিসাবে। বাকিবাদ আরও একজন উইকেট কিপার হিসেবে তো রয়েছে সঞ্জু স্যামসন, এবং তার সাথে সাথে আমরা অভিষেক শর্মার নামটা এখানে পাচ্ছি না বা স্কোয়াডে নেই। এটা প্রবাবলি হতে পারে, না হতেও পারে। এবং যে খবরটা রয়েছে জাসপ্রীত বুমরা এবং ইয়াশস্বী জয়সওয়াল রেস্ট করবে এবং সমগ্র ইংল্যান্ডের সিরিজে আশা করা যায় বা সম্ভবত সমস্ত ইংল্যান্ডের এগেনস্টে যে সিরিজ রয়েছে সেখানে আমরা জাসপ্রীত বুমরাকে মিস করতে চলেছি। কারণ জাসপ্রীত বুমরাকে আমরা এরপর ডাইরেক্ট দেখতে পাবো হয় ইংল্যান্ডের এগেনস্টে টেস্টে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন হিসাবে আমরা জাসপ্রীত বুমরাকে দেখতে পেতে পারি। ভাইস ক্যাপ্টেন হিসাবে জাসপ্রীত বুমরাকে আমরা দেখতে পেতে পারি, এর সম্ভাবনা খুবই কম বা খুবই বেশি। এই দুজনের মাঝামাঝি ঝুলে রয়েছে, কিন্তু আমরা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখতে পাবো এবং সেই ইংল্যান্ডের সমস্ত সিরিজে রেস্ট করতে চলেছে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। বাকিবাদ টিম ইন্ডিয়ার তরফ থেকে লাস্ট টিম সিলেকশনের ডেট রয়েছে 12ই জানুয়ারি। এর মধ্যে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের এগেনস্টের যে স্কোয়াড আছে সেটা ঘোষণা করতে হবে এবং 13 তারিখ পর্যন্ত আমাদের টিমে যদি কোনো চেঞ্জ করা থাকে সেই চেঞ্জ করতে পারে। এর পরবর্তী খবর যেটা রয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। তো বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল এদের সবাইকে আমরা ইংল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজে দেখতে পেতে পারি। 90% চান্স রয়েছে, কারণ বাকিবাদ দিগ্গজ প্লেয়ারদের আমাদের তো কোনো অভাব নেই। সেখানে রবি জাদেজাকেও আমরা দেখতে পাবো, কেএল রাহুল, শুভমন গিল এরা সমস্তই থাকতে পারে। কিন্তু আমরা আরেকটা যেটা প্রবাবলি 11 রয়েছে সেখানে কিন্তু আমরা শুভমন গিলের নামটাও মিস করতে চলেছি, কারণ হয়তো শুভমন গিলকে রেস্ট করে যাক, বা এটা আমরা বলতে পারি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেসব প্লেয়ারদেরকে আমরা দেখেছিলাম তাদের মধ্যে অধিকাংশই রেস্ট করতে চলেছে ইংল্যান্ডের এগেনস্টে টি20 সিরিজে। ওডিআই সিরিজে তাদের কামব্যাক হতে পারে, এটারও সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ ওডিআই সিরিজ এখন অনেক দিন পরে রয়েছে। তার আগে আমাদের যেটা টি20 সিরিজ হওয়া সেটাও হতে চলেছে। তো বাকিবাদ কাল শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথম ওডিআই ম্যাচ ছিল। প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে এবং 178 রান করে 43.4 ওভারে ইংল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডের এগেনস্টে সর্বাধিক পারফরমেন্স দেয় শ্রীলঙ্কার তরফ থেকে আভিস্কা ফার্নান্ডো 56, জেনিথ লিয়ানাকে 36 এবং অলরাউন্ডার ওয়ানিন্দো হাসারাঙ্গা 35 রান করে। নিউজিল্যান্ডের তরফ থেকে ম্যাট হেনরি 4, জেকব ডাফি 2, নেথন স্মিথ 2 উইকেট নেয়। নিউজিল্যান্ড 180 রান চেস করতে নামে এবং তারা 180 রান করে 26.2 ওভারে 1 উইকেট হারিয়ে, যে উইকেটটা রচিন রবীন্দ্ররই থাকে। বাকিবাদ উইলিয়াং একা 90 রানে নট আউট থাকে এবং মার্ক চ্যাম্পিয়ন শেষ দিক থেকে এসে 29 রানে নট আউট থাকে। তো শ্রীলঙ্কার তরফ থেকে আরেকটু বেশি টার্গেট দেওয়াটা অবশ্যই উচিত ছিল, যাতে করে উইলিয়াংয়ের সেঞ্চুরি পূরণ হয়ে যেত। বাকিবাদ এক নেক্সট বা পরবর্তী প্রজন্মের লাসিথ মালিঙ্গার যে পরবর্তী প্রজন্ম, সেই মালিঙ্গা কিন্তু ডেবিউ করেছে শ্রীলঙ্কার হয়ে নিউজিল্যান্ডের এগেনস্টে। এবং কালকের ম্যাচে চামিন্দো একমাত্র বোলার ছিল যে 1 উইকেট নেয় এবং শ্রীলঙ্কার খাতায় একটা উইকেটের যে সংগ্রহ থাকে সেটা তার নামেই চলে যায়। বাকিবাদ শ্রীলঙ্কা এই ম্যাচে কখনো ছিলই না, না ব্যাটিংয়ে ছিল, না ফিল্ডিংয়ে ছিল, না বলিংয়ে ছিল। বাকিবাদ এই ম্যাচটা এবং এর আগে যে টি20 সিরিজ ছিল এই দুটোই কিন্তু নিউজিল্যান্ড তাদের নামে করে নিয়েছে। বাকিবাদ